জানিয়ে দাও শক্তি যোগাও জানিয়ে দাও তারে জানিয়ে দাও রানী ভাইয়ের একটা কথা রয়েছে যে না কানলে নাকি মাও দুধ দেয় না। আপনারা আন্দোলন করছেন, তবে আন্দোলনটাকে যেহেতু আপনারা ন্যায্য, আমাদের তন্ময় চৌধুরী ভাই বলেছে ইতিমধ্যে যে বঙ্গবন্ধুর একটি উক্তি, যদি কেউ ন্যায্য কথা বলে সে যদি একজন হয় আমরা তার পাশে আছি। আমি মনে করি, বিশ্বাস করি, যা কিছু সত্য সুন্দর সৃষ্টিশীল ইতিবাচক মানবিক তার সঙ্গে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ এবং মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি। সুতরাং এই ন্যায্য যৌক্তিক দাবির পক্ষে অবশ্যই তারা আসবে এবং ইতিমধ্যে দেখেছে। আমি ধন্যবাদ জানাতে চাই চট্টগ্রামের বীর মহিউদ্দিনের সুযোগ্য সন্তান আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্যারিস্টার নফেল ভাই, তিনি ইতিমধ্যেই ইতিবাচক সাড়া দিয়েছেন, জিও লেটার দিয়েছেন এবং আমাদের আরেক শ্রদ্ধাভাজন অগ্রজ মাননীয় জনপ্রশাসন মন্ত্রী তিনিও ইতিবাচক সাড়া দিয়েছেন, বলেছেন তিনি আলোচনা করবেন। আজকে আমরা দীর্ঘদিন যাবৎ এই যে আপনাদের এই যে মানবিক মুখগুলো দেখছি, কষ্ট করে রোদের মধ্যে বসে আছেন, আপনাদের এই ন্যায্য দাবিকে আজকে গণদাবিতে পরিণত হয়েছে। মিডিয়াতে 80% প্লাস জনসমর্থন 35-এর পক্ষে আমরা দেখতে পাচ্ছি। এই ন্যায্য দাবিকে গণদাবিকে মেনে নিয়ে আমি বলবো মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় জনপ্রশাসন মন্ত্রী, আপনারা অতি সত্বর মাননীয় প্রধানমন্ত্রীকে যান, তাকে বুঝান ছাত্র সমাজ চায়, ছাত্র সমাজ চায়, ছাত্র সমাজ চায় 35 27 লক্ষ বেকার ভাই বোনরা আজকে হতাশায় নিমজ্জিত। বাস্তবতা হচ্ছে প্রকৃত সংখ্যা আরো বেশি। সুতরাং আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা এই 27 লক্ষ ভাই বোন একযোগে অনলাইনে অফলাইনে এই দাবির যৌক্তিকতা তুলে ধরে সারা বাংলাদেশে একটা দীর্ঘ ঐক্যমত গড়ে তোলেন। প্রত্যেকটি নেতাকর্মী, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়গণ, সংসদগণ প্রত্যেকেই অনলাইনে অফলাইনে রয়েছেন, তারা দেখেন। আপনারা দেখেছেন অনেক জল ঘোলা হলেও সেই কোটা আন্দোলন মেনে নিয়েছে না? গণজাগরণ মঞ্চ আন্দোলন সফল হয়েছে না? সুতরাং আপনারা হতাশ হবেন না। আপনারা যেহেতু যৌক্তিক, আপনাদের আন্দোলন যেহেতু সঠিক, সুতরাং অবশ্যই অবশ্যই এই দাবি মেনে নিতে হবে। আমরা আপনাদের পাশে আছি। যে কোনো নৈতিক এবং যৌক্তিক প্রয়োজনে আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা হাল ছাড়বেন না, হতাশ হবেন না। আপনাদের এই দাবি মানতেই হবে। এক দাবি, ভাইয়ের এক দাবি, শুভ ভাইয়ের এক দাবি, সুমন ভাইয়ের এক দাবি। সুতরাং শেষ কথা বলে যাই, ব্যর্থ রাষ্ট্র পাকিস্তানের পদাঙ্ক অনুসরণ না করে যারা সফলতার সাথে তাদের জনশক্তিকে মানব সম্পদে রূপান্তরিত করেছে, সেই সকল উন্নত রাষ্ট্র, কথায় কথায় যাদের উদাহরণ দেই, সেই মালয়েশিয়া 55 বছর, সিঙ্গাপুর 55 বছর, সেই উন্নত বিশ্বের তারা যেভাবে এগিয়ে যাচ্ছে তাদেরকে অনুসরণ করে অনতি বিলম্বে সবচেয়ে ভালো হয় বয়সসীমা না রাখলে। অবশ্যই 35-এর নিচে নয়। আমরা এক আছি, এক থাকবো। আপনারা মাঠে থাকুন, ইনশাআল্লাহ অতি শীঘ্রই এই দাবি মেনে নিবে, আপনাদের চূড়ান্ত বিজয় হবে। আবারও বয়সসীমা 35-এর পক্ষে জোরালো একটি আওয়াজ তুলে একসঙ্গে ইনশাআল্লাহ এগিয়ে যাব। চাকরির বয়স 35, নাও নিতে হবে, নাও নিতে হবে। বয়সসীমা 35, নাও নিতে হবে। বয়সসীমা 35, নাও নিতে হবে। বয়সসীমা 35।